নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আজকে একটা চটজলদি স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, একটা বড় পেঁয়াজকে এরমভাবে কেটে আর পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। একটা গোটা আলু সেদ্ধ নিয়েছি, তাতে একটু কাঁচা লঙ্কা কুচো দিয়েছি, আর সাইডে একটু বেসন রেখে দিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটা মেখে নেব। ঝালটা যে যার নিজের টেস্ট মতোই দেবে। উল্টো দিকে বেসনের মধ্যেও অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিচ্ছি। দিয়ে ওটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেব। খুব বেশি পাতলা হবে না, দেখো ঠিক এরম ধরনেরই থাকবে। এবার একটা পেঁয়াজের পাপড়ি নিয়ে তার মধ্যে যতটা পরিমাণ আলু ধরে মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে আরেকটা পেঁয়াজের পাপড়ি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবে। ঠিক যেরমভাবে ফুলের পাপড়ির মতো দেখতে লাগে, ঠিক সেইভাবেই খুব সহজেই জিনিসটা হয়ে যাবে। দেখো ঠিক এইভাবে চেপে দেবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায়। এবার বেসনের গোলায় ওটাকে ডুবিয়ে নিয়ে, বেসনটা খুব বেশি পাতলা নয় তাই একটু ডোবাতে অসুবিধেই হবে, কিন্তু ওইভাবে গায়ে লাগিয়ে নেবে কোটিংটা করে একটা একটা করে তেলে ভেজে নেবে। তেলটা ডিপ তেলেই করবে। আর তেলটা যাতে একটু গরম হয়ে যায় সেটা একটু দেখে নেবে। প্রত্যেকটা দেখো পাপড়ি আমি আগে রেডি করে নিচ্ছি। তেলটা গরম ততক্ষণে তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার প্রত্যেকটা ওরমভাবে ভেজে নিচ্ছি একটা একটা করে। খুব অল্প সময়ের মধ্যেই স্ন্যাক্সটা রেডি হয়ে যায়। ঘরে যদি খুব হঠাৎ করে কোনো অতিথি এসে যায়, তাদেরকে কি দেবো না দেবো অনেক সময় তো বুঝে উঠে পারা যায় না, তখন এগুলো নিয়েই ব্যবস্থা করা যেতে পারে, দেয়া যেতে পারে। দেখো আমার সবকটা ভাজা হয়ে গেছে। কীরকম লাগলো রেসিপিটা জানিও। কেমন? আজকের মতো টাটা।